হাই, আমি সমীক্ষা। আর এটা ছিল আমার বার্থডে নাইটের মানে ঠিক রাত 12টার সেলিব্রেশন। অরিজিতের তখনও কল চলছিল, ও কল করতে করতে আমার বেলুনসগুলো ফোলাচ্ছিল। আর এই যে এখানে কেকটারও আনবক্সিং করছিল। আর এত সুন্দর করে সাজিয়েও আমাকে সারপ্রাইজ দিয়েছে। আর এটা আজকে না, ও আমাকে বরাবরই সারপ্রাইজ দেয়। ও খুব সুন্দর করে সারপ্রাইজ দিতে পারে, মানে একদমই না জানিয়ে, বুঝতেও দেয় না যে কিছু করবে বাট দেয় প্রত্যেকবার। তো সেই হিসেবে তো আমি বুঝেই যাই যে কিছু না কিছু করবে, বাট তাও প্রত্যেকবারই আমি সারপ্রাইজড হয়ে যাই। ও সেটাকে করতে পারে, মেনটেন করতে পারে। আর এখানে কেকটা পাঠিয়েছে স্যান্ডম্যান ডিলাইট থেকে, সঞ্চারী। ওর থেকে নেওয়া কেকটা অ্যাকচুয়ালি ওর থেকেই নিই বরাবর। কেক অ্যাজ ইউজুয়াল দেখতেও যেরকম সুন্দর হয়, অ্যাস্থেটিক হয়, এরকম খেতেও খুব ভালো হয়। তোমরাও চাইলে নিতে পারো। এটা কিন্তু কোনো পেইড প্রমোশন নয়, আমার ভালো লেগেছে তাই আমি বললাম। তোমাদের কারোর লাগলে বলো, আমি নাম্বার দিয়ে দেবো। দেখো এখানে খুব সুন্দর করেও সাজিয়েছে। আর সেদিন না দানা ঝড় এসেছিলো অ্যাকচুয়ালি, তো কোথাও ফুলের কোনো বুকে পাওয়া যাচ্ছিলো না। তারপরও সেই মানে প্রায় কাইন্ড অফ রাত 10টার পরে বেরিয়েও গিয়ে মানে ফ্লাওয়ার অ্যান্ড অল সব অ্যারেঞ্জ করেছিল। আর এই যে গিফটটা দেখছো না, ছোটো মতো যে গিফটটা সাদা রঙের, ওটা তো আমি নিজেকে নিজে গিফট করেছি। আর আরেকটা ছোটো গ্রিন কালারের বক্স, ওটাও আমি নিজেকে নিজে গিফট করেছি। বাট এই যে বড়ো যে গিফটটা প্যাক করা রয়েছে, ওইটা কিন্তু অরিজিৎ আমাকে দিয়েছে। ওটার ঘটনা পরে বলছি, এখানে দেখে নাও। এবার আমরা কেক কাটবো। অ্যাজ ইউজুয়াল আমি আমার জন্মদিন নিয়ে খুবই এক্সাইটেড থাকি, বাচ্চাদের মতো। জানি না এইটা যবে হয়তো আমার কমে যাবে, আমি বুঝবো আমি একদম প্রপার বড়ো হয়ে গিয়েছি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear wifey. Happy birthday to you. Ow! Yay! It's my birthday! আমি খাই রে। দেবো তো। সবাই খাওয়ার টেস্ট করবো। আগে খেতে হয়। তুই বের করে দে না। হাত দিয়ে তোল। তোর হাত লাগিয়েছিস তো, তুই বের করে দে, আমি খাই। কেক কাটার পর এখানে আমি সব কিছু দেখছি যে ছবি টবি তুলবো না। তারপরে ও এসেছিলো, ওর সাথে যে কী কথা বলছিলাম নিজেও জানি না অ্যাকচুয়ালি। বলতেই থাকছি। তো ওই ভয়েসগুলো আর তোমাদের জন্য দিলাম না, অফ করে দিলাম। এখানে আমি বোধহয় জামাও গিফট আনপ্যাক করতে বলছিলাম বা কিছু, ওই গিফটের ব্যাপারেই তোমাদের যে কথাটা বলবো। এই গিফটটা না আমার বাড়িতে প্রায় জন্মদিনেরও 10 days আগে থেকে এনে রাখা, ঠিক আছে? বাট আমি টেরই পাইনি, আমি লিটারেলি টেরই পাইনি যে আমার বাড়িতে গিফট এনে রাখা আছে। আমি খুঁজেছি, প্রচুর খুঁজেছি, মানে চেষ্টা করেছি যে জন্মদিনে কী গিফট দেবে, কোথায় আছে, কী আছে। বাট গেস করে নিয়েছিলাম হয়তো এটাই দেবে, বিকজ এটা আমি পুজোর সময় কিনতে গিয়েছিলাম। আর ও আমাকে বলেছিল তখন কিনিস না। তো ও ইউজুয়ালি আমাকে কোনোদিন কিচ্ছু কিনতে না করে না, একটু নিজে যদি কিনি, মানে আমার নিজের ইনকাম দিয়ে কিনি, তো ও তো আরোই তার মধ্যে মাথা ঘামায় না। বাট এটা বারবার বলছিল কিনিস না, কিন্তু এনকারেজও করছিল যা গিয়ে দেখে আয় কীভাবে, এটা সামনে থেকে দেখে আয়, মানে দোকানে গিয়ে, মলে গিয়ে। তো তখনই আমি ভাবছিলাম আমাকে কিনতে না করছে, আবার দেখার জন্য এনকারেজ করছে, তো মেবি হয়তো ও আমাকে এটা বার্থডেতে গিফট করতে পারে। বাট আমি কোথাও খুঁজে পাইনি। ও লিটারালি রাত 12টা অবধি আমার কাছে সারপ্রাইজই রেখেছিল এই জিনিসটা। আর আমি যে কালারটা চেয়েছিলাম সেই কালারটাই ও খুঁজে বের করেছে। আর এখানে দেখো আমি একটু পোস্ট দিচ্ছিলাম লাইক বুকে নিয়ে নল। আর এখানে একটু ভালো করে দেখে নাও তোমরা, এইটা আমি ল্যান্ডস্কেপে বেশি কিছু সেদিনকে তুলতেও পারিনি, এই একটুখানি তুলেছিলাম তোমাদের জন্য একটু ভালো করে দেখার জন্য। এত সুন্দর সাজিয়েছিল না, মানে লাইক আমার কেক কাটতেও ইচ্ছা করছিল না, আর ওই জায়গাটাকে ক্লিনও করতে ইচ্ছা করছিল না। বাট পরের দিন পার্টি ছিল, সো আমাকে ক্লিন তো করতেই হবে। পরের দিন দুপুরবেলা আবার খাওয়া দাওয়ার আয়োজন ছিল, রাতেও খাওয়া দাওয়ার আয়োজন ছিল।
তো সব এগুলো ক্লিন করতেই হতো। তো আমরা মানে সেদিনকে রাতে শুতে শুতে আমাদের প্রায় 3:30 4টে বেজে গেছে, ঘুমাতে ঘুমাতে তো লিটারালি 4:30 বেজে গেছে কথা বলে গল্প করে। আর এই সব কিছুর শেষে আমরা একটু ড্যান্স করছিলাম আর কি, একটু রোম্যান্টিক গান টান চালিয়ে। ব্যাস এইভাবেই কেটেছিল আমার বিয়ের পর ফার্স্ট বার্থডেটা। আর অরিজিৎ রাত 12টার সময় অ্যাজ ইউজুয়াল সারপ্রাইজ করেছিল। তো তোমাদের এই সুন্দর ব্লগটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে